আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র আটা আর আলু দিয়ে ঝটপট বিকেলের ঝাল নাস্তার রেসিপি। আর এই নাস্তাগুলো বানানো যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তাছাড়া বিকেলের চায়ের সাথেও কিন্তু রাখতে পারেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাগুলো দিতে পারেন। তো নাস্তা তৈরি করার জন্য এখানে আমি একটা বোলে নিয়ে নিয়েছি উঁচু করে ১ কাপ আটা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন খুব ভালোভাবে মেখে নিব, মানে ময়ান করে নিব কিছুক্ষণ এভাবে ঘষে ঘষে। আর এভাবে মুট করলে আর সহজেই ভেঙে গেলে বোঝা যাবে এটা পারফেক্ট হয়েছে ময়ান করা। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিব। আর একবারে পানি দেওয়া যাবে না, অবশ্যই ডোটি কিন্তু টাইট ডো হতে হবে। আর এখন এই যে ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ২০ মিনিটের জন্য। আর এখানে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ১/২ কাপের মতো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর ঝালটা যারা যারা কম বেশি করে নিতে পারেন। আর এখন এই পেঁয়াজ মরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। এখন একটু তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজ মরিচ সফট হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিব এই যে আলু ম্যাশ করা। তো আগে থেকেই আলুগুলো আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। আর এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, ২ প্যাকেটের মতো ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে তেলের মধ্যে আলুগুলো মিশিয়ে নিয়ে ভেজে নিব অল্প আঁচে বেশ কিছুক্ষণ। আর এই তো খুব সুন্দরভাবে কিন্তু পুরোটা তৈরি করে নিয়েছি। আর এখানে যে চুলা থেকে নামিয়ে নিয়েছি, এখন এটাকে ঠান্ডা করে নিব। আর অন্য সাইডে এই যে ২০ মিনিট পর কিন্তু ডোটা একদম সেট হয়ে গেছে। আর এখন একটু খুব ভালোভাবে মথে নিব আবারও। তো খুব ভালোভাবে মথে নিয়ে এখন আমি এখান থেকে লেচি কেটে নিব, যতটুকু একটা নাস্তা তৈরি করার জন্য দরকার সেই অনুযায়ী এখানে আমি লেচি কেটে নিয়েছি। আর এখন এটাকে অল্প একটু আটা ছিটিয়ে নিয়ে এরপর এটাকে আমি বেলে নিব। তো অনেক বেশি পাতলা করে কিন্তু বেলা যাবে না, একটু দেখিয়ে দিচ্ছি। আর এই তো বেলে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি এই যে পুর তৈরি করে নিয়েছিলাম সেই পুর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এখন আমি ৪ সাইড থেকে টেনে এনে এটার মুখটা খুব ভালোভাবে সিল করে দিব। অনেকটা কিন্তু পুরির মতো মুখটা সিল করে নিতে হবে যাতে ভিতরের পুরটা বেরিয়ে না আসে। তো একদমই সহজ নাস্তাটি তৈরি করা, শুধুমাত্র মুখটা খুব ভালোভাবে সিল করে নিলেই কিন্তু, আর এভাবে একটু প্রেস করে নিলেই কিন্তু নাস্তাটি একদম রেডি। এই যে গোল গোল নাস্তা তৈরি তো হয়ে গেল নাস্তাগুলো। এখন আমি ভেজে নিব। তো চুলায় তেল দিয়ে হালকা গরম করে নেওয়ার পরে একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এই নাস্তাগুলো কিন্তু অল্প আঁচে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলো খুবই সুন্দর মুচমুচে হবে আর ভিতরটা খুব সুন্দরভাবে হবে। তো একটা সাইড হয়ে যাওয়ার পরে উল্টিয়ে নিব সবগুলো নাস্তা। আর এভাবে কিন্তু এই পাশ ও পাশ করে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অল্প আঁচে রেখে ভেজে নিতে হবে। আর এই তো নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে আসছে আর ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে নাস্তাগুলো তেলে থেকে তুলে নিব। তো এখানে আমার মোট ১০টি নাস্তা তৈরি হয়েছে ১ কাপ আটা দিয়ে। আর এখানে যে সবগুলো নাস্তা আমি তুলে নিচ্ছি তেলে থেকে। আর এই নাস্তাগুলো যেমন বানানো সহজ, খেতে কিন্তু ভীষণ মজার। আর একটা নাস্তা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন
দুই সাইড থেকে কতটা সুন্দর হয়েছে, খুবই মুচমুচে, দেখেই বুঝতে পারছিলেন। পুর ভরা নাস্তা শুধুমাত্র আটা আলু দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। সকাল বিকেলে নাস্তা হিসাবেও রাখতে পারেন, বাচ্চাদের টিফিনও দিতে পারেন। খুবই মজার একটি নাস্তা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।